আইএসএফ চরম হুঁশিয়ারি শওকত মোল্লার। আইএসএফকে তৃণমূল যদি মনে করে 24 ঘন্টার মধ্যে শিকড় সমেত তুলে ফেলতে পারি, আগুন নিয়ে ছিনিমিনি খেলবেন না। ভাঙড়ের প্রতিবাদ সভায় বলেন তৃণমূল বিধায়ক। একেবারে হুঁশিয়ারি দিয়ে, চরম হুঁশিয়ারি দিয়ে শওকত মোল্লা আইএসএফের উদ্দেশ্যে এই কথাই বলেছেন। তিনি বলেছেন, তৃণমূল যদি মনে করে 24 ঘন্টার মধ্যে শিকড় সমেত তুলে ফেলতে পারি, আগুন নিয়ে তারা ছিনিমিনি খেলছেন, সেটা যেন না করেন। নাম না করে নিশানায় ভাঙড় থানার পুলিশের একাংশ। কিছু সমাজ বিরোধীরা তাদেরকে হুঁশিয়ার দিয়ে বলছি, আগুন নিয়ে ছিনিমিনি খেলা করবেন না। আমরা যদি মনে করি 4টে আইএসএফ এখানে আছে, আমরা শেকড়টাকে 24 ঘন্টার মধ্যে এখান থেকে তুলে ফেলে দিতে পারি, কিন্তু আমরা ছুঁচো মেরে হাত বন্ধ করতে চাই না। আমরা জানি ওরকম 2-4টে গোলাম এই আমাদের বিধানসভাতে আছে, আশেপাশে আমাদের ঘরে। প্রসেনজিৎ সর্দার প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। প্রসেনজিৎ, আইএসএফকে যেমন চরম হুঁশিয়ারি দিলেন শওকত মোল্লা, তেমনি পুলিশের একাংশের বিরুদ্ধেও তার অভিযোগ রয়েছে। সব মিলিয়ে কি স্পষ্ট করতে চাইলেন তার বক্তব্য থেকে? দেখো, এখনো পর্যন্ত যেটা ভাঙড় থানার পুলিশের বিরুদ্ধে কিন্তু এক অংশ পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন এই শওকত মোল্লা। তিনি পরিষ্কার জানিয়েছেন যে জেলার যখন পুলিশ ছিল তখন তার ভরসা ছিল না শওকত তৃণমূলের, পাশাপাশি কলকাতা পুলিশ হওয়ার পরে যে একটা ভরসা থাকে সেটাও কিন্তু ভরসা হারিয়ে ফেলছে, এবং পুলিশের এক অংশ তারা কিন্তু সেইভাবে সঠিকভাবে কাজ করছে না। আইএসএফ যদি সেই এলাকায় যদি বোম বাঁধে, সেই খবর যদি প্রশাসনকে দেওয়া হয়, প্রশাসনের আগে কিন্তু আইএসএফ সেই খবর পেয়ে যায়, তাহলে পুলিশের এক অংশ যে এই চক্রান্তের মধ্যে জড়িয়ে আছে কিন্তু প্রকাশ্য মঞ্চ থেকে তিনি এই কথা জানিয়েছেন। পাশাপাশি শওকত মোল্লা আরো জানিয়েছেন যে এই যে আইএসএফ যে শেকড় আছে, যারা হচ্ছে সমাজ বিরোধী করছে, তাদের কিন্তু 24 ঘন্টার মধ্যে কিন্তু তিনি উপড়ে ফেলতে পারেন, শাসক দল সেটা পারে কিন্তু বলে হুঁশিয়ারি দিয়েছেন। সব মিলেই কিন্তু ভাঙড়ে যে একটা 26-এর ভোটের আগে যে আবার ফের একটা ভয় বা আতঙ্কের মধ্যে সাধারণ মানুষ আছে, সেটা কিন্তু পরিষ্কার বুঝতে পারে। ধন্যবাদ প্রসেনজিৎ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।